র্যাব 11-এর পক্ষ থেকে কুমিল্লা ক্যাম্পের পক্ষ থেকে সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার পর মহাসড়কের পাশে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল, এরকম ক্লুলেস এবং চাঞ্চল্যকর একটি ঘটনায় জড়িত একজন আসামিকে আমরা গ্রেফতার করেছি। এই উদ্দেশ্যে কিছু জানানোর জন্য আপনাদেরকে আমরা ডেকেছি। গত 11 তারিখ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানাধীন মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবিদার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত 9 তারিখ রাত 8:30টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এরপর সর্বশেষ 10 তারিখ বিকাল আনুমানিক 5:30টার দিকে ভিকটিম তার পিতার সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে 11 তারিখ দুপুর 1টার সময় সদর দক্ষিণ এলাকার জনৈক ফরিদ উদ্দিন ঘটনাস্থল হুমায়ুন এন্টারপ্রাইজের মালিকানাধীন বালু ভরাট করা উঁচু জমি দিয়ে ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু একটা বালু চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়। সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ 999-এ ফোন দেন। 999-এ খবর পাওয়ার পরে কুমিল্লা সদর দক্ষিণ হতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের লোকজনের সহায়তায় ভিকটিমের গলাকাটা লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। গতকাল মামলা করেন এবং উক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব 11-এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, একটি রক্তমাখা লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপর এক আসামি সিরাজ চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিম আমিনুলকে প্রতারণামূলকভাবে তার কাছ থেকে 10 লাখ টাকা নেয় এবং সিরাজ ভিকটিমকে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে, চাকরি দেওয়ার নাম করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম করে সে তাকে তালবাহানা দেখাতে থাকে। আসামি সিরাজকে ভিকটিম আমিনুল টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এরই প্রেক্ষিতে আসামি সিরাজ টাকা ফেরত না দেওয়ার পরিকল্পনায় ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় 9 তারিখ রাতে ভিকটিম সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আসামি সিরাজ সহ অন্যান্য আসামি সজীব এবং অন্যান্য আসামিদের সাথে দেখা করার পর আসামি সিরাজ ভিকটিমকে নিয়ে পদুয়ার বাজারের আপনারা জানেন একটি বিসমিল্লা আবাসিক হোটেল রয়েছে। বিসমিল্লা আবাসিক হোটেলে তারা রাত্রি যাপন করে, একটি রুমে রাত্রি যাপন করে এবং পরবর্তীতে 10 তারিখ রাতে ধৃত আসামি সজীব সহ আরও 2 জন আসামি ভিকটিমের সাথে কথা বলার জন্যে নিয়ে যায় এবং যে স্থানের কথা বলা হয়েছে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে বালুর ডিবির এখানে নিয়ে যেয়ে পেছন থেকে গলায় কূপ দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে আসামিরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি যাকে আমরা ধরেছি সজীব, সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এই ঘটনায় কতজন অংশগ্রহণ করেছে? এই ঘটনায় মূলত আমরা যতদূর জানতে পেরেছি 3 জন অংশগ্রহণ করেছিল। 2 জন গ্রেপ্তার হয়েছে। 1 জন গ্রেপ্তার হয়েছে এবং 2 জন আসামি পলাতক রয়েছে।
এই চাকরি কি বিদেশে যাওয়ার জন্য দিছিল না দেশে আহ, আসামি সিরাজ যার নাম, সে পূর্বে মানে এরকম প্রতারণামূলক চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে আরও টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি এবং সে চাকরি দেওয়া হোটেলে চাকরি দেওয়ার নাম করে অথবা বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এই টাকাগুলো নিয়েছে। টাকাটা কবে নিয়েছে এটা আসলে জানা যায়নি। 10 লক্ষ টাকার কথা জানা গিয়েছে যে 10 লক্ষ টাকা ওই ভিকটিমের কাছ থেকে নিয়েছে। আমরা যারা আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে এবং আরেকটা যদি জানা যাচ্ছে যে দুজন পলাতক রয়েছে তাদের সাথে চাকরি সম্পর্ক বিষয় না, তারা আসলে প্রফেশনাল কিলার ছিল এটা কি প্রফেশনাল কিলার ছিল কিনা এটা আসলে বলতে পারছি, কিন্তু চাকরি সংক্রান্ত বিষয়ে যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে ঝামেলা হয়েছে এবং ধৃত আসামিকে 2 লাখ টাকা দিবে বলে কথা হয়েছে। আচ্ছা ভাই, বলছিলেন যে 10 লাখ টাকা নিয়েছে। 10 লাখ টাকা তো সাধারণ চাকরির জন্য নিচ্ছে না। প্রাইভেট চাকরির জন্য। হ্যাঁ মূলত আসলে কি চাকরির জন্য নিচ্ছিল? আরেকটা বিষয়, আপনি এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করছেন, বাকিদেরকে ট্রান্সফার করে হ্যাঁ জি, বাকিদেরকে গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে এবং যেহেতু এটি একটি ক্লুলেস মার্ডার এবং বাকিদেরকে গ্রেপ্তার খুব দ্রুত করা হবে বলে আমি আশা করি। ওই চাকরির কথাটা বলেন নাই যে চাকরি আসলে সে কোথায় চাকরি দিবে এটা তো ভিকটিম জানতো, এটা ভিকটিমের ফ্যামিলি থেকে এই স্টেটমেন্টটা এসেছে এবং এজারে এসেছে এই কথাটা। তো কোথায় চাকরি দিবে এই জিনিসটা উল্লেখ। ঘুরতে যাচ্ছিল সিলেটে, সে হ্যাঁ। কি ওই যে হত্যাকারীর সাথে ঘুরতে যাচ্ছিল সিলেটে? জি, 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 জি। সম্পর্ক ছিল, বন্ধু সম্পর্ক ছিল? বন্ধু সম্পর্ক না, চাচাতো মামা। যে আসামি সিরাজ হচ্ছে ভিকটিমের চাচাতো মামা। ওই যে সিলেটে ওদের সাথে ঘুরতে যাচ্ছিল। হ্যাঁ, এই আসামি সিরাজ এই কয়জন মিলে একসাথে চাকুরি দেওয়ার নাম করে সিলেটে ঘুরতে যাচ্ছিল এবং চাকুরি দিবে সেখানে এরকম বলা হয়েছিল। ধন্যবাদ।